সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি আমাদের নিকট প্রতিবেশী দেশ ভারত নিয়ে কথা বলবো। ভারতে যখন বড়সড় কোনো ঘটনা ঘটে সেটা আমাদের দেশের মিডিয়াগুলোতে বেশ বড়সড় খবর হয়ে আসে, আর সেই খবরগুলো আমাদের পড়তে হয়। কাজেই এই ভারত সম্পর্কে খানিকটা আমাদের জানা থাকা দরকার। ভারত এক বিশাল ভূখণ্ডের অধিকারী দেশ এবং জনসংখ্যার হিসাবেও এটি সবচেয়ে বড় দেশ। এর বর্তমান জনসংখ্যা হচ্ছে প্রায় 140 কোটি। ভারতে রয়েছে 28টি প্রদেশ এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের যে কোনো প্রদেশে যে কোনো ঘটনা বা বড়সড় ঘটনা ঘটলে সেটা আমাদের মিডিয়াগুলোতে আসে, খবর হয়, আমাদেরকে পড়তে হয়। প্রায়শই সে সমস্ত বিষয় খবর হয়ে আসে। তো আমরা ভারতের 28টি প্রদেশ সম্পর্কে জানব এবং এদের নাম সঠিকভাবে উচ্চারণের চেষ্টা করব। এটাই আজকের বিষয়। আশা করব আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। শুরু করছি তাহলে। অন্ধ্রপ্রদেশ, এটাকে ভারতীয়রা অনেকে অন্ধ্রপ্রদেশ বলে, আমরা সেটা বলবো না। আমরা আমাদের জনগোষ্ঠীর কাছে কোনটা বেশি পরিচিত সেটাই বলবো। আমরা বলবো অন্ধ্রপ্রদেশ। অরুণাচল প্রদেশ, আসাম, এই প্রদেশটিকে ভারতীয়দের অনেকেই অসম বলেন, আবার আসামও বলেন। আমরা এই দুটির একটাও বলবো না, আমরা বলবো আসাম। কারণ আমাদের দেশের মানুষের কাছে সে সুপ্রাচীন কাল থেকেই আসাম পরিচিত। তারপরে আছে বিহার, এরপরে ছত্তিশগড়। এটা কোনো অবস্থাতেই 36 নয়, 36, ছত্তিশগড়। গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, এটাকে ভারতীয়রা অনেকে কর্ণাটকা বলেন, আমরা বলবো কর্ণাটক। কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, এটা আগে উচ্চারিত হতো উড়িষ্যা নামে। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি। আমাদের মনে আছে সিরাজউদ্দৌলার সে বিখ্যাত ডায়ালগ। তারপরে হচ্ছে পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড। এই হলো 28টি প্রদেশ। এই প্রদেশগুলোর নাম আমাদের মোটামুটি স্মরণে রাখতে হবে, মুখস্থ করার দরকার নেই, কিন্তু এটা আমার স্মৃতিতে, অর্থাৎ যখন আমার সামনে আসবে তখন যেন মনে পড়ে এবং সঠিকভাবে যাতে আমি পড়তে পারি, উচ্চারণ করতে পারি। তো আজকের এই পর্বে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন, সুখে থাকুন। খোদা হাফেজ।